5ই আগস্টের পরে আমরা উদ্যোগ নিয়ে মূলত এই কক্সবাজার ক্রীড়াঙ্গনকে কক্সবাজারের সকল খেলোয়াড়দেরকে যাতে যে কোনো বিপদ আপদে যে কোনো সুবিধা অসুবিধায় যে কোনো সময় তাদের পাশে থাকতে পারি মতো আমরা এই খেলোয়াড় সুবিধা মূলত করছি। আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য আমি যেটা বলেছিলাম যে আগে আপনাদের সাথে আমার পরিচয় ছিল না, আজকে হয়তো যোগাযোগের মাধ্যমে 3 মাস ধরে যোগাযোগ হচ্ছে, পরিচয় হয়েছে, পরিচয় হবে। বিপদ আপদের সময় কক্সবাজারের কোনো বিপদ আপদ হলে আমি সবসময় আমার সব এই খেলোয়াড় সমিতি নিয়ে পাশে থাকবো। এজ ভিত্তিক যে এফএ কাপ অনূর্ধ্ব 14 যাবে রাঙ্গামাটি মেয়েরা, এদের জন্য আমরা অলরেডি 8 তারিখে ক্যাম্প ব্যবস্থা করে ফেলছি। টোটাল উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড় সমিতি খেলোয়াড়দের মাধ্যমে যারা সিনিয়র হয়ে গেছে, যারা কোচিং করতেছে তাদেরকে কোচিংয়ের দায়িত্ব দিয়ে দিলাম, আর যারা প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ করবে তাদেরকে তাদের কাজ করলাম। মোটামুটি পুরো জেলায় আমরা একটা বিপ্লব সাধন করবো শুধু খেলোয়াড় তৈরি করার জন্য। আমাদের কক্সবাজার জেলার ইতিমধ্যে আপনারা জানেন ইব্রাহিম, জিকু, সুশান্ত, মুরাদ এরা এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে। আমরা চাই আরও বেশি প্রতিনিধিত্ব করুক। যে 9 উপজেলা আছে সবার সাথে যদি আমরা পরামর্শ করে যদি খেলাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমি মনে করি খেলোয়াড় সমিতি বলেন, জেলা ক্রীড়া সংস্থা বলেন, যেসব ক্রীড়া সংগঠক বলেন, খেলোয়াড়রা সবাই সম্মানিত হতে পারবে। বৈষম্য অতীত হয়েছে, বর্তমানে কোনো বৈষম্য হবে না, ভবিষ্যতে হতে দেব না। যারা 17 বছর এই খেলোয়াড় সমিতিকে পুঙ্গ করে রেখেছিল তাদের ঘরে ঘরে গেছি, আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, তাদের হুডানের মাসুদের কাছে রাত 2টা 2:30 পর্যন্ত আমি সময় দিয়েছি, শুধুমাত্র আমরা নেগোসিয়েশন করে এক জায়গায় চলে আসি। আজকের এখান থেকে আপনারা যারা আছেন, আমি সবার প্রতি অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই বক্তব্য এটা কনফার্ম করবেন যে যারা প্লেয়ার আছে তারা কোনো ইনজুরিতে পড়লে আপনারা ডাক দিবেন, আমরা নিজেরাই আসবো ওই প্লেয়ারের পাশে দাঁড়াইতে হবে।